ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি থেকে বিএইচডি মানে ভূত অ্যান্ড ডিটেকটিভ, এই যে একটা তুমি জার্নি এখনো করছো, সেটা যদি একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্সে বলা যায় কেমন ছিল? জার্নিটা সত্যি বলতে একদমই আনএক্সপেক্টেড, কারণ লেখালেখি আমার ছোটবেলায় আমি কখনো লেখালেখি করিনি। অন্যান্য লেখকরা যেমন বলতে পারে যে একদম ছোটবেলায় এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এই লিখেছিলাম ম্যাগাজিন, আমার এরকম কোনো গল্পতেই আমি লিখিনি। পিএইচডি চলাকালীন পিএইচডিটা খুব ফ্রাস্ট্রেটিং জিনিস, জানো তো, খুব ফ্রাস্ট্রেটিং। মানে এই পেপার রিজেক্ট হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, ওর মধ্যে কিছুটা মানে হ্যাঁ, মানে স্পেস ক্রিয়েট খুঁজে নিতে পিএইচডি এবং যে করছে এবং তার যে গাইড, তাদের যে একটা মানে অম্লমধুর সম্পর্ক হয়, সেটা তো আমি জানি। যাই হোক, মধুরটা কম হয়, অম্লর পোর্শন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ হ্যাঁ। তো ওই ফ্রাস্ট্রেশনটা বের করতে আমি আর ছবি আঁকা বলো বা লেখালেখি শুরু করেছিলাম। তো এটা ফেসবুকে টুকটাক লেখালেখি, সেটা যে বই হবে আমি আশা করিনি। সেই হিসাবে এখন এখানে। মানে তুমি কবে থেকে ঠিক করলে, মানে কবে থেকে তোমার মধ্যে এই লেখার বা লেখকের ভূতটা তোমাকে মানে ইয়ে করলো আর কি, হন্ট করতে শুরু করলো? আসলে দেখো, আমি ছোটবেলা থেকে না বই পোকা, মানে একদম লিটারাল বই পোকা। মানে বইয়ের গন্ধ শোকা যে মানুষগুলো হয় না, যে বইয়ের গন্ধ শুকে পছন্দ করে, আমি সেই লেভেলের বই পোকা। তো এবার পড়তে পড়তে একদিন দেখলাম ফেসবুকে লেখালেখি হয়, আমি জানতাম না। একদিন আমাকে সামওয়ান ইন্ট্রোডিউসড মি যে এইখানে দেখো ফেসবুকে লেখালেখি হয়, তাহলে এরাও লিখছে, আমিও একটু 2 লাইন লিখে দেখি না। তো হঠাৎ করে 2 লাইন লেখা, সেই 2 লাইন লিখতে 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 একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। তোমার ফার্স্ট লেখা কি ছিল, মানে যেটা ধরো ফেসবুক বলছি না, এমনি বই হিসেবে এলো বা যেটাতে মানে সবার নজর কাড়লো? হ্যাঁ, বই হিসেবে প্রথম লেখা আমার 2022 সালের বইমেলায় আসে হত্যাশাস্ত্র চাণক্য সিরিজ, যেটার গল্প রেডিও মির্চিতে আগে হয়েছে, আমাদের এখানেই হয়েছে যেটা। হ্যাঁ, আচ্ছা, সবার মানে আগে একটা প্রশ্ন, চাণক্য কেন? আরো তো অনেক চরিত্র ছিল, কিভাবে তুমি, কারণ তোমার চাণক্য নিয়েও আরো অনেক বই আছে, আর্যবর্ত আছে, একদা আর্যবর্তে আছে, তো চাণক্য তোমাকে এত ফ্যাসিনেট করলো কেন? দেখো, গোয়েন্দা গল্প তো প্রচুর আছে, বাংলা বলো বা অন্যান্য ভাষা, ইংলিশ, প্রচুর আছে। আমার ইচ্ছে ছিল যে কিছু একটা ইউনিক করা, কিছু একটা আলাদা। ওই মানে গোয়েন্দা মানেই কোনো একটা দাদা, মামা, কাকা, এইটা আমার পছন্দ হচ্ছিল না। তখন ভাবলাম যে এমন একটা টাইমের যদি গোয়েন্দা আমি ক্রিয়েট করতে পারি, যে সময় ফরেনসিক্স ছিল না বা ফিঙ্গারপ্রিন্ট ছিল না, কিছু ছিল না, সেই সময়কার নিয়ে ভাবা শুরু করলাম। আর আমি না ওই ছোটবেলা থেকে ওই চাণক্য, এই ফেসটা, এই যে একটা লোক মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল একটা রাজত্বকে, যে আমি সাম্রাজ্যকে ধ্বংস করে নতুন রাজা স্থাপনা করবো, আমার খুব ফ্যাসিনেটিং লাগতো ছোটবেলা থেকে। টিভি সিরিজ বলো বা যাই বলো, সেগুলো দেখি। যেখানে আমি বললাম যে চাণক্যটা, এটা তো মেলানো যায়। তারপর রিসার্চ করতে গিয়ে আমি খুব অবাক হয়েছিলাম যখন আমি দেখলাম যে অর্থশাস্ত্র, আমরা দেখো, আমরা তো বিজ্ঞানের ছাত্র, আমি ওভাবে জানতাম না অর্থশাস্ত্র, মানে আমি জানতাম কি ওই ইকোনমিক্সের বই। তো সেখানে যে মানে হত্যা করার পদ্ধতি থেকে শুরু করে হত্যা, মার্ডারারকে খুঁজে বার করার পদ্ধতি, বিষ কিভাবে ইউজ করা যায়, সমস্তর উপর রিসার্চ চাণক্য নিজে লিখে গেছে, আমার ধারণা ছিল না। যখন ওটা আমি পেলাম, আমি বললাম তো পারফেক্ট ক্যান্ডিডেট টু ক্রিয়েট এ ডিটেকটিভ। একদম হিস্টোরিক্যালি অ্যাকিউরেট, যেটা অবশ্যই পুরোটা কাল্পনিক, কিন্তু চরিত্রটার সাথে খুব মানে লিঙ্ক করতে পেরেছিলাম, সেই হিসেবেই চাণক্য। ভূতের গল্প যদি ধরি, এবার তুমি তো বিজ্ঞানের ছাত্র, তো বিজ্ঞান মানে বাস্তব আর অতি বাস্তব, এই দুটো বিশ্বাস করতে সমস্যা হচ্ছে কিছু? কারণ দেখো, তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি তো বোধহয় ভূত দেখো, তুমি কি ভূত দেখেছো? আমি অ্যাটলিস্ট দেখিনি, আমি দেখতে চাই কিন্তু দেখিনি। না, আমি দেখতেও চাই না, আমি একদম না, আমি খুব চাই, আমি বিভিন্ন ফাঁকা জায়গায় বহুবার গেছি, কিন্তু কোথাও মানে লাইট অফ করে ইয়ে করে অনেক কিছু করেছি, কোনো ভূত কিচ্ছু পাইনি আমি, স্যাডলি। আমরা লাকি নই। হ্যাঁ, মানে হয়তো আমরা লাকি নই, কিন্তু হয়তো আমরা লাকি হতে পারে, আমরা লাকি। হ্যাঁ, তো তুমি মানে বিশ্বাস করাও কি করে? মানে তোমার লেখাতে তোমাকেও তো এটা বিশ্বাস করতে হয়, ইউ বিং আ সায়েন্স স্টুডেন্ট। হ্যাঁ, দেখো, মানে আমরা যাই বলি, এখন ভয় লাগে কি লাগে না পরের কথা, কিন্তু ছোটবেলা আমরা সবাই ভয় পেতাম। হ্যাঁ, যে কারণে মানে আমার একটা বই আছে অপার্থিব, যেটা হরর গল্প, সেটার একটা ইন্ট্রোডাকশনে লিখেও ছিল একটা ঘটনা, যে রাত্রিবেলা ওই খাটের পাশে চেয়ারে স্তূপ করা জামা কাপড় দেখলেও কিন্তু আমাদের ভয় লাগে হট করে, ছোটবেলায় অন্তত। বিশেষ করে লাইট অফ, কোনো একটা সিঙ্গেল লাইট পড়ছে তার উপর, মনে হতো কেউ একটা বসে আছে। তো
যতটা না ভূতের গল্প, আমি তার থেকে বেশি বিশ্বাস করি ভয়ের গল্পতে। ঠিক আছে, এটা কিন্তু ভয়ের সিচুয়েশন। ছোটবেলা আমি খুব ভয় পেতাম, ছোটবেলা আমি ছোটখাটো ভয় পেতাম। তো আমি সেই সিচুয়েশন গুলো ইমাজিন করে ভেবেছি যে এবার যদি ধরো লাইটটা অফ অবস্থায় আমি দেখতে পাচ্ছি চেয়ারে একটা স্তূপ আছে, আমি ইমাজিন করছি যে কেউ বসে আছে, লাইটটা অন করলাম, দেখলাম যে না, ফাঁকা আছে, সরি স্তূপ আছে, স্তূপ আছে, জাস্ট কাপড় জামা স্তূপ আছে। সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই যে হ্যাঁ না ভুল করেছিলাম। ভয়ের ব্যাপারটা তখন হবে যদি লাইটটা অন করে দেখি চেয়ারটা খালি। হ্যাঁ ঠিক, তাই না? ঠিক, ভয়টা কিন্তু সিচুয়েশনের উপর হ্যাঁ নির্ভর হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার গল্পগুলো কিন্তু ডাইরেক্টলি ভূতের না, এই জায়গাগুলো ক্যাপচার করার চেষ্টা করি। হ্যাঁ মানে এই ক্ষেত্রেই বলি যে তোমার বোধহয় একটা বই বেরোচ্ছে, প্রফেসর সিরিজ, প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি, যেটার বোধহয় মানে বোধহয় কেন, যেটার একটা গল্প আমরা করছি, কুপজীবী। তো ইনফ্যাক্ট সেখানেও আমি দেখেছি মানে ভূতের থেকেও ভৌতিক ব্যাপার স্যাপার বেশি আছে, এবং মানে গল্পটা যেভাবে স্লো বার্ন বলবো হয়তো আমি খানিকটা, কিন্তু যেভাবে গল্পটা যে পড়ছে পাঠক তার উপর যেভাবে জেঁকে বসে, দ্যাট ইজ ভেরি ফ্যাসিনেটিং। আর এই জন্যই বোধহয় গুডরিডস, যেমন আমি তোমার নামে আজ সকালেই গুগল করছিলাম, তো দেখলাম গুডরিডস বলছে যে তুমি নাকি মানে এই প্রজন্মের কাছে বাংলার সব থেকে জনপ্রিয়তম লেখক। তো এটা নিয়ে তুমি, তার মানে কি তুমি মানে অস্কার পেয়ে গেছো? না না, গুডরিডস মানে আমার বেশি দিন গুডরিডস প্রোফাইল না, সেই হিসেবে হ্যাঁ রেটিং ভালো, কিন্তু ভবিষ্যতে কি হবে তো বলা যায় না, হতেই পারে একটা ধুম করে খারাপ বই লিখে ফেললাম, এইটা হতেই পারে। ঠিক আছে। আর হ্যাঁ, যেটা কুপজীবীর যদি গল্প বলো, কুপজীবীটা মানে আমি খুব ইন্সপায়ার্ড ভয়ের গল্প লিখতে হুমায়ুন আহমেদের গল্প থেকে। এই গল্পটা কিন্তু ওই ঘরানা অনেকটা, মানে একটু সাইকোলজিক্যাল আছে, ডাইরেক্ট ভূত এসে কামড়ে দিল, না 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 না, ওইটা নেই। সব থেকে বড় কথা এটা না, আমি ভূতের গল্প বলবো না, মানে এটা অ্যাকচুয়ালি একটা মানে দুঃখের গল্পও বটে, লঙ্গিং, একটা মানে একাকিত্ব, ঠিকই। আর বলছি না। না, আর এই ক্যারেক্টারটা আমার কেন একটু ইন্টারেস্টিং মনে হয়েছিল, কারণ দেখো এই প্যারানর্মাল রিসার্চার তান্ত্রিক ক্যারেক্টার প্রচুর আছে, দে আর মেইনলি সুপার হিউম্যান, প্রচুর তাদের ক্ষমতা, প্রচুর কিছু। শোনো, তান্ত্রিক নিয়ে মানে শুধুই তান্ত্রিক, তুমি যদি কলেজ স্ট্রিট যাও, পরপর বইয়ের দোকান, শুধু তন্ত্রের বই থাকে সাজানো। যাই হোক, তো আমি একটা ক্রিয়েট করতে চাইছিলাম যে এমন একটা ক্যারেক্টার যা সেভাবে কোনো তন্ত্র মন্ত্র জ্ঞান, হ্যাঁ মানে থ্যাংক ইউ যে তুমি মানে তুমিও আর মানে অ্যাড করনি তন্ত্রে, এটা জাস্ট একটা ইনটিউশন আছে যে কোনো একটা অপার্থিব কিছু বা কিছু অ্যাবনরমাল হলে সেটা ফিল হয়, মানে একটা অস্বস্তি হয়, এইটুকুই। আর তার কিন্তু কোনো ক্ষমতা নেই, বাকি পুরোটা তার ব্রেন এবং তার কতটা একাডেমিক নলেজ আছে। আমি একটু বায়াস, বিং এ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর মাইসেলফ, একাডেমিশিয়ান হিসেবে আমি বায়াস, তাই বোধহয় আমার দুটো চরিত্রই প্রফেসর হয়েছে, চাণক্য একজন আচার্য প্রফেসর। কারেক্ট, হ্যাঁ তুমি যেটা বললে বলে এখন সত্যি তো তোমার সব চরিত্র খানিকটা মানে ওই দিকেই যায়। পার্সোনাল বায়াস, আমি মিষ্টি খেতে ভালোবাসি, ক্যারেক্টারটা ওটা আরোপ করে দিয়েছি আমি চাণক্যের উপর, যে মিষ্টি খেতে ব্রেন খুলে। তো এবার তুমি তো বিজ্ঞানের ছাত্র, আমাদের সময় যেটা হতো যে বাড়ির লোকের একমাত্র বলতো বড় হয়ে আইদার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আমি পারিনি ডাক্তার হতে, জয়েন দিয়েও, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু তখন যদি মানে ছোটবেলায় তো এইসব কাজ করলে বাড়ির লোক খুব বকতো, এইসব লেখালেখি কি হচ্ছে, মানে ম্যাথস কর, অঙ্ক কর, ফিজিক্স কর। তো তোমার বাড়িতে এরকম কিছু ফেস করতে হয়েছে? আসলে আমার লেখালেখি যখন শুরু হয়েছি তখন এইসব ফেস পেরিয়ে গেছি। দ্বিতীয়ত একটা মজার ঘটনা বলি, যে ছোটবেলায় না আমার মানে যে ড্রয়িং বা আর্টসের টিচার ছিল, তারা আমাকে বলেছিল তোর দ্বারা আর্ট হবে না, তুই পড়াশোনার মধ্যে, তোর মধ্যে বিন্দু মাত্র আর্টিস্টিক কিচ্ছু নেই। আরে তারপর যখন পিএইচডি তে গেলাম, পিএইচডির গাইড আমার একদিন বিরক্ত হয়ে বলেছিলেন তোমার দ্বারা, তখন আমি লেখালেখি শুরু করেছি, তখন আমাকে বলেছিল তোমার আর পিএইচডি হবে না, তুমি ওই গল্প লেখালেখিতেই মন দাও। আমি দুজনের সাজেশনই শুনেছি। ঠিক না, এটা ভালোই করেছো শুনে। তো তুমি যা গল্প লিখেছো সবই কি তুমি মানে ছাপিয়েছো? না না, মানে সত্যি বলতে আমার ম্যাক্সিমাম গল্পই আমি ডিসকার্ড করে দিই, কারণ আমি একটা জিনিস, তুমি করো না, যারা পাবলিশার তারা করে না, শ্রোতা করে? আমিই করি, তার কারণ দেখো অনেক গল্প হয়তো ফেসবুকে লেখা থাকে, কিন্তু আমার সবসময় মনে হয় যে যখন একটা বই ছাপাবো, মানুষ তার পয়সা এবং টাইম ইনভেস্ট করে পড়বে,
কারেক্ট। সেখানে আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। হয়তো সব সময় দিতে পারি না, সেটা পাঠকদের হাতে। আমি চেষ্টাটা আমার ফুল দমে করি, যে কারণে আমি খুব বেশি বই লিখি না, আমি খুব কম লিখি। হ্যাঁ সেটা ঠিক, তুমি খুবই কম লেখো, কারণ না হলে মানে ইয়ে থাকে না, কোয়ালিটি থাকে না হয়তো। হ্যাঁ, আর আমি কিছুটা অলস, সেটাও ঠিক। হ্যাঁ এটা তো সমস্যা, সবাই অলস যে মানে, এবং বাঙালির রন্ধ্রে রন্ধ্রে যে মানে অলসতা। তো মানে হাউ ডু ইউ টেক রিজেকশন? তোমার দেখো যারা লেখে নর্মালি একটা সময় গেলে না তাদের মধ্যে একটা প্রচ্ছন্ন প্রাইড থাকে যে আমি তো এতদিন ভালো লিখে এসেছি, আমার লেখা খারাপ হতে পারে না, নিশ্চয়ই ওই লোকটা ঠিক ধরতে পারছে না, অথবা ওই লোকটা অবুঝ। একটা সার্টেন পার্ট আমাদেরকে বলে, আবার একটা পার্ট বলেও যে না না তুমি একবার ভালো করে দেখো তুমি কি ঠিক লিখেছো। তো এই দ্বন্দ্ব কি তোমার মধ্যে চলে, নাকি এখনো সেই ফেজটা আসেনি? এখনো আমি অত বড় লেখক হয়তো হতে পারি, তাই ওই দ্বন্দ্বটা আসে না। আর দ্বিতীয়ত কি বলতো, এই যে যারা পিএইচডি করে না, তাদের রিজেকশন একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। মানে রিসার্চ পেপার লিখবো, খুব খারাপ ভাবেও রিজেক্ট করে দেয়, কিছু এসে যায় না। বিদেশি কোন কার কাছে গেলেও তো তুমি জানো না, সে বিজ্ঞানী সায়েন্টিস্ট তোমার রিজেক্ট করে দেয়, এটা একটা কাজ হয়েছে এরকম লিখে দিতে। তো আমরা অভ্যস্ত, এখন অব্দি হয়তো আসেনি আমার, জানি না, ভবিষ্যতে চেষ্টা করবো। না না, এখনো তো অব্দি আমার দুটোই চরিত্র আছে, চাণক্য আর প্রফেসর। দুটোই ইয়ে থেকে, তাই তো, বুক ফার্ম থেকে? হ্যাঁ, প্রফেসরের মজার ব্যাপার হচ্ছে প্রফেসরের গল্পগুলো কিন্তু লেখা হয়েছিল আমার চাণক্যর আগে। আচ্ছা আচ্ছা, মানে আগে প্রফেসর হয়েছে পরে চাণক্য, কিন্তু তুমি রিলিজ করলে পরে? হ্যাঁ, ফেসবুকে অনেকগুলো গল্প ছিল, কিন্তু আচ্ছা আচ্ছা, এরপর যখন বই আমি করতে গেলাম, আমার গল্পগুলো পছন্দ হলো না, নিজের গল্পই। আমি বললাম না, এটা বইতে দেওয়া যাবে। তো আমি মোটামুটি আরো 3-4 বছর ডিলে করে আরো কিছু গল্প লিখে তারপরই আমি বইতে এসেছি। এখনকার অভিজ্ঞান আগের অভিজ্ঞানকে কিছু বলতে চায় তার লেখা নিয়ে, কিভাবে সে গ্রো করেছে, বা আগের কি ইয়েগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, সেগুলো অ্যাড্রেস করেছে? হ্যাঁ, আমি একটাই কথা বলবো, যে প্রথম যখন আমি লেখালেখি শুরু করেছিলাম ফেসবুকে, তখন মানে খারাপ কমেন্ট আমি খুব ভালোভাবে নিতাম না। ফেসবুকে যা হয়, এই ঝগড়া করতে শুরু করতাম, যেটা হয়। এখন আমি বলবো একদম, যাদেরকে আমরা এখন ট্রোলার্স বলি, হ্যাঁ হ্যাঁ, সো হাউ ডু ইউ হ্যান্ডেল দেম? এখন আর হ্যান্ডেল করি না, এখন ঠিক আছে, যা বলছে পজিটিভই বলে। আর যখন কিছু ট্রোল করে আমি উত্তর দিই হ্যাঁ ঠিক বলেছেন, এরপর আর কোনো কথা। তো এইটাই আমি আমার আগের জন্য বলতে। তুমি এখন অনেক ঠান্ডা হয়েছে তাহলে, তাই তো? চেষ্টা করছো। তো তোমার বাড়ির লোক এখন কি বলছে? তোমার স্ত্রী আছেন? হ্যাঁ, না, দে আর ভেরি সাপোর্টিভ, খুব সাপোর্টিভ। তারা না থাকলে সত্যিই তো হতো না, কারণ সময়টা আমাকে অনেকটা দিতে হয়, আমার চাকরির বাইরে আমাকে সময় দিতে হয় লেখালেখির জন্য। তারা কোঅপারেট না। এখন কোনটা ভালো লাগে, লেখালেখি না চাকরি? কারণ আমি একজনকে চিনি যেও ফিজিক্সের প্রফেসর, কিন্তু সেও লেখালেখি করে। এখন সে বলে আর প্রফেসরই ভালো লাগছে না, আমি লিখবো সারাদিন। না, আমি পড়াতে ভালোবাসি, আমার ছাত্রদের সাথে আমার খুব ভালো রকমের বন্ডিং থাকে, তো আমি পড়াতে ভালোবাসি এখনো। ভবিষ্যতে দেখা যাক কি হয়। তোমার অডিও স্টোরি নিয়ে কি মত? মানে দেখো, এই অডিও স্টোরি ফিনোমেনাটা না আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলেই আছে, অতটা বাইরের দেশে বা বম্বে বা মানে অন্যান্য শহরে না নেই, মানে হিন্দি স্পিকিং জায়গায় অতটা নেই। এর কারণ হয়তো আমরা ওই গল্প বলার প্র্যাকটিসটাকে ভালোবাসি, গল্প শোনার, দাদুর একটা গল্প বলছে, দিদিমা একটা গল্প বলছে, শোনার একটা ইয়ে আছে, আমাদের প্র্যাকটিস আছে। তো তোমার কি মনে হয়, মানে ভবিষ্যতে বই থাকবে নাকি অডিও স্টোরি থাকবে, বা এই দুটো একসঙ্গেই থাকবে? আমার মনে হয় দুটোই থাকবে। আর তুমি যেটা বলছো একদম ঠিক। দেখো, বাঙালি তো মানে সাহিত্যপ্রেমী জাতি, তারা যে ফরম্যাটেই হোক সাহিত্যকে ভালোবাসাটাই আমার মনে হয় আসল। সে কেউ যদি শুনে আনন্দ পায়, কেউ পড়ে আনন্দ পায়, যার যেরকম, ভালোবাসাটাই আসল। প্রফেসর সিরিজ বা হয়তো যখন এটা লঞ্চ করবো তখন রিলিজ করে গেছে, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলার তো এটাই যে থ্যাংক ইউ প্রথমত রেডিও মির্চিকে এই গল্পটা সিলেক্ট করার জন্য। এর আগে চাণক্যও করেছেন, ভবিষ্যতে আরও হয়তো আসছে, সেগুলো তো টু বি রিভিলড। আর থ্যাংক ইউ বুক ফার্মকে, কারণ তারা এটা একটা অভিনব ব্যাপার যে বই হওয়ার আগেই তারা পারমিশন দিয়ে দিয়েছিল অডিও করা। আমি তো তুমি অ্যাপ্রোচ করেছিলাম যখন, তো বুক ফার্ম একদম হ্যাঁ একদম রাজি, ইউ গো হেড দিয়েছিল। তো এটা একটা বড় ব্যাপার আমার কাছে, খুব সাপোর্টিভ। মানে আমার পাবলিকেশন মতো তোমরা, আই থিঙ্ক আমি লাকি যে আমি সবসময় কোঅপারেটিভ সবার সাথে। এটা মানে ইট ওয়ার্কস বোথ ওয়েজ অ্যাকচুয়ালি, মানে
তুমিও, তোমারও ভালো আমারও ভালো, মানে এই টাইপের জিনিস হয়, মানে ইটস আ কাইন্ড অফ আ কোল্যাব। বেশ, তাহলে অল দ্য বেস্ট তোমাকে, আশা করছি আমরা পরে আরো একসঙ্গে কাজ করবো।